আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি ভিডিও কখনো করি না, মনে চাইলো জার্নি করতেছি তাই ভিডিও করব, ক্যাজুয়াল একটা ভিডিও, নর্মাল কিছু ইনফরমেশন দিব। এটা হচ্ছে ঢাকা পাবনা রুটের শাহজাদপুর ট্রাভেলস। এটা কি বলবো, এটা এসি এসি বিজনেস ক্লাস, আবার স্লিপার, সুইট ক্লাস, মানে হজবরল আর কি, যা ইচ্ছে তাই অবস্থা। মানে বাংলাদেশি অশোক লেনের উপর আর কি কোনো একটা বডি টডি চেসিস টেসিস করছে দেখা যাচ্ছে এই আর কি। এখানে উপরে হচ্ছে গিয়ে শাহজাদপুর ট্রাভেলসের এটা অ্যাকচুয়ালি স্লিপার এবং বিজনেস ক্লাস ফরমেশন, অ্যান্ড এটার নিচে বিজনেস ক্লাস ফরমেশন সিট 1:2 আর উপরে স্লিপার। বেসিক্যালি এই বাসগুলো অশোক লেল্যান্ডের বডির উপর আসলে নির্মিত, মানে বাংলাদেশের ওয়ার্কশপ থেকে আর কি এভাবে মডিফাই করে আর কি কোনো মতে চালাচ্ছে আর কি অ্যাকচুয়ালি। তো যাই হোক, মোটামুটি অল্প প্রাইসে অল্প ভাড়াতে এই সার্ভিসগুলো দিচ্ছে। ওভারঅল ভাড়ার কথা যদি তুলনা করতে যাই, এটা ঢাকা থেকে পাবনাতে স্লিপারে ভাড়া 600 টাকা, এবং সরি আমি ভুল বললাম, এটা ঢাকা থেকে পাবনা স্লিপারে ভাড়া 700 টাকা, এবং বিজনেস ক্লাসে বা নিচে বিজনেস ক্লাস সিট ফরমেশনে ভাড়া হচ্ছে 600 টাকা। তো সেক্ষেত্রে রিজনেবল প্রাইস আছে বটে। ইতিমধ্যে আমাদের বাসটি ছেড়ে দিল, বাস ছেড়ে গেল। আমি আসলে ঢাকা থেকে, এটা ঢাকা টেকনিক্যাল বাস স্ট্যান্ড, এখান থেকে যাচ্ছি উল্লাপাড়াতে। আমি উল্লাপাড়াতে নামবো বেসিক্যালি। এটা বেসিক্যালি ঢাকা পাবনা রুটে চলাচল করে। এটার যাতায়াত সময় লাগে সম্ভবত ঢাকা থেকে পাবনাতে যেতে সময় লাগে 6 ঘন্টা অ্যারাউন্ড, কাছাকাছি। মাঝে মধ্যে বেশিও লাগতে পারে কিছু সময়, তবে 6 ঘন্টা এরা ক্লেম করছে আর কি। দ্যাটস ইট। ওভারঅল রিভিউ নিয়ে যদি কথা বলতে চাই, আমি ভাবছিলাম ভয়েস ওভার দিয়ে কথা বলবো, তা ডিরেক্টলি বলি। তো বিষয় হচ্ছে, এটা একটা অশোক লেল্যান্ড বাস, অ্যান্ড এই বাসের উপর জাস্ট কি বলবো, মানে একটা বিজনেস ক্লাস ফরম্যাটে নিচে সিট রাখা হয়েছে, আর যে উপরে হচ্ছে গিয়ে স্লিপার, উপরে স্লিপার, আর এটা নিচে যেটা 1/2 সিট ফরমেশন, যেটাকে বিজনেস ক্লাস ফরমেশন বলে, এবার নামমাত্র বিজনেস ক্লাস। ঠিক আছে, তো ভাড়াটাও কম আছে, ভাড়াটা স্বাভাবিক। এটা ভাড়া ঢাকা থেকে পাবনা যদি আপনি বিজনেস ক্লাসে যান তাহলে 600 টাকা, আর যদি আপনি স্লিপার কোচে যান, মানে স্লিপারে যান, উপরে যান, বেডে যান, তাইলে আপনার ভাড়া পড়বে 700 টাকা। মানে মানে অনেক রিজনেবল ভাড়ার দিক থেকে বলতে গেলে। আবার এই দিক থেকে যদি চিন্তা করেন, ওরা কিন্তু ঠিকই ব্যবসা করতেছে চালাকি করে। মানে এই ভাড়াতে 2 রকমের সার্ভিস, মানে ওভারঅল বলতে গেলে কাস্টমার আপনার যাত্রীরা কেমন আই ডোন্ট নো, বাট হচ্ছে, তারাও চলতেছে ঠিকঠাক মতো আছে মোটামুটি। লক্কর ঝক্কর বাস হিসেবে খারাপ না। এই যে এটা সব কাজ করে, টুকটাক কাজ করে মাঝে মতো। এখানে ইয়াও আছে, চার্জিং পোর্ট আছে। আই ডোন্ট নো এটা কাজ করে কিনা, সম্ভবত করে, হয়তো চেক করে দেখবো না, সমস্যা নেই। এই আর কি বিষয়। আমাদের ঢাকা পাবনা রুটে আলহামরা বাস কিন্তু খারাপ না, অনেক ভালো সার্ভিস দিয়ে আসছে, অনেক পুরনো। এই রুটে আলহামরা বাস কিন্তু খারাপ না, ভালোই সার্ভিস দিচ্ছে এবং দিবে। ইদানিং একটা বিষয় খুবই লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের যত মানে নিম্নমানের বাস অপারেটর কোম্পানি যেগুলো আছে, আমি কাউকে ছোট করতেছি না, বাট বলতেছি আর কি, আগে যারা কখনো আসলে বলতে গেলে আজ থেকে 4-5 বছর আগে খুব বেশি কোম্পানি এসি বাস, মানে এসি বাস সার্ভিস দিত না, বাট এখন যত ছোট ছোট কোম্পানি আছে সবাই চাচ্ছে আর কি তাদের বহরে এসি বাস যুক্ত করার। মানে সে যত ছোট কোম্পানি হোক না কেন, তাদের সার্ভিস যেমনই হোক না কেন, বাট তাদের বহরে এসি বাস যুক্ত করার চেষ্টা করতেছে এবং করতেওছে। যেমন লক্ষ্য করা যায়, রাস্তাঘাটে দেখা যায় যে যেগুলো বাস আগে কখনো এসি ছিল না, এগুলো বাস কিন্তু একদমই, মানে দেখেন এই বাসটা কিন্তু এসি, এটা হিনোর একটি বাস, হিনো 1J সিরিজের একটি বাস। এই বাসটা কিন্তু এসি, বাট এখন বলুন, এখন হিনো 1J সিরিজের একটি বাস এসি, বিজনেস ক্লাস, উপরে স্লিপার কোচ, তো এগুলো আসলে মানে আমি জানি না আসলে এগুলো কীরকম। যেমন আমি নিজেও এরকম একটা বাসে ভ্রমণ করতেছি, তো আসলে ওই বাসের যে বিজনেস ক্লাসের যে অ্যাকচুয়াল যে ফিল, ওইটা কিন্তু আমার মনে হয় এইসব বাসে ভ্রমণ করে পাওয়া যাবে না। কিন্তু দিচ্ছে, তা এমন না যে এরা বেশি প্রাইস, মানে বেশি টাকা ফেয়ার নিচ্ছে, তা না, মানে অল্প ভাড়া নিয়েই তারা সার্ভিসগুলো দিচ্ছে। কিন্তু আসলে মানে কি বলবো কম দামি বাসগুলো তারা এসিতে
এসিতে কনভার্ট করতেছে আর কি। যে আহাদ ওটা ছিল আহাদ, এটা ছিল আসাদ, এটা কিন্তু এসি। যাই হোক, এখন কারণ বাংলাদেশে এসির চাহিদাটা বাইরে গেছে, গরম পড়তেছে ডে বাই ডে বেশি, এবং মানুষ এসির দিকে একটু বেশি ধাবিত হচ্ছে। এর জন্য ছোটো ছোটো কোম্পানিগুলো বংজং বুঝ দিয়ে এসি সার্ভিসগুলো চালু করতেছে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, যেহেতু রাস্তাঘাটে কম বেশি চলাচল করি, এগুলো আর কি ফলো করি আর কি, দ্যাটস ইট। এর জন্য জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে। ও এখন আমরা পার হচ্ছি গাবতলী ব্রিজ। এটা গাবতলীর পরবর্তীতে যে ব্রিজটা, আমিন বাজার পাওয়ার আগে এই ব্রিজটা পার হচ্ছি। জাস্ট ক্যাজুয়াল আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, অ্যান্ড পুরো রাস্তা জুড়ে টুকটাক ভিডিও করে ক্লিপ দেখাবো, দ্যাটস ইট। অ্যাকচুয়ালি কোনো ইনফরমেশন, তারপরেও যদি আপনারা শাহজাদপুর ট্রাভেলস বা ঢাকা পাবনা রুটে অন্য কোনো বাস বা অন্য কোনো অপারেটর নিয়ে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। অ্যাকচুয়ালি আমি যেহেতু এই রুটে চলাচল করি, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স আছে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবো। তো যাই হোক, যদি আপনাদের কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম ভিডিও করতেছি, ব্লগিং ভিডিও, তো ভুল ত্রুটি হতেই পারে। ফাইনালি একটা পানি দিল, এখন পানিটা সান কোম্পানি, দেখা যাক কি হয় বাকিটা। বাসের গতি নিয়ে বলতে গেলে এটা অ্যাভারেজ, অ্যান্ড এটা খুবই একটা যে বেশি গতি সেটা না, আবার এটা খুব বেশি আশাহত করবে না, মানে যেটা যতটুকু দরকার আর কি। যেহেতু এটা একটা স্লিপার বাস, সেক্ষেত্রে এটার হাইটটা একটু বেশি, তো এটা যদি সেফলি চলাচল করতে চায় সেক্ষেত্রে গতিসীমা অবশ্যই 80 বা 100-র মধ্যে রাখতে হবে। তো সেক্ষেত্রে ঠিক আছে, আমরা মোটামুটি পুরো ভিডিওতেই দেখাবো আপনাদেরকে কীরকম স্পিড হয়। তবে আমার মনে হচ্ছে এখন বর্তমান গতি 80 হবে, তো 80-র উপরে যাবে না, তো এরকম সামথিং লাইক দ্যাট। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই, খারাপ না। সাসপেনশনও ভালোই লাগতেছে গাড়ির, ওভারঅল ঠিকঠাকই লাগতেছে, তো ভেরি গুড অ্যান্ড ওয়েল। আপনারা চাইলে আসলে ভ্রমণ করতে পারেন। অ্যাকচুয়ালি ঢাকা পাবনা রুটে তো সব থেকে ভালো বাস বলতে গেলে এই আর কি, শাহজাদপুর ট্রাভেলস, বাংলা স্টার এবং সি লাইন আছে, তারপরে আপনার এখানে আরেকটা অপারেটর আছে আলহামরা, তো এগুলো ভালোই সার্ভিস দেয়। অ্যান্ড বাসের কথা বলতে গেলে ওই রকম নামি দামি কোম্পানির বাস নেই বললেই চলে। সেক্ষেত্রে আপনারা চাইলে এই বাসগুলোতে ভ্রমণ করতে পারেন। অ্যান্ড আমি নামি দামি কোম্পানির বাস বলতে বুঝাচ্ছি অ্যাকচুয়ালি যেমন আপনার হুন্দাই বাস আছে, হুন্দাই, স্ক্যানিয়া, ম্যান, অথবা এরকম আর কি, যেগুলো বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়, এবং খুবই নামি দামি কোম্পানির বাস। এটা অ্যাকচুয়ালি বাস হিসেবে ঠিকঠাকই আছে। যেমন হচ্ছে ধরেন আপনাদেরকে একটা হিসাব দিচ্ছি, হিসাবটা হচ্ছে ঢাকা থেকে পাবনার দূরত্ব 230 কিলোমিটার অ্যারাউন্ড, কাছাকাছি, যদি আমি ভুল না করে থাকি। অ্যান্ড এই 230 কিলোমিটার রাস্তা আপনি এরকম একটা বাসে যাচ্ছেন মোটামুটি, যাই হোক এসি বাস, বিজনেস ক্লাস ফরমেশন সিট এবং স্লিপার যেটাই বলুন না কেন, ভাড়া মাত্র 600 টাকা বিজনেস ক্লাসে, এবং যদি স্লিপারে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 700 টাকা। তো সেক্ষেত্রে আপনি যদি একটা নামি দামি কোম্পানির একটা বাস বা নামি দামি ব্র্যান্ডের একটা বাস, যেমন হুন্দাই বাস, অনেক নামি দামি বাস, তো তারপরে স্ক্যানিয়া, ম্যান, আরও অনেক বাস আছে, তো এগুলো বাসে যদি আপনি ঢাকা থেকে পাবনা ভ্রমণ করেন, সেক্ষেত্রে এই বাস অপারেটরগুলো বা এই কোম্পানিগুলো যদি মানে এই রকম বাস যদি ওরা ওদের বহরে অ্যাড করে, তো সেক্ষেত্রে এই সেম ডিস্টেন্সের রাস্তা এই ভাড়াটা গিয়ে দাঁড়াবে মিনিমাম 1000 থেকে 1200 টাকা। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে আমরা ঢাকা থেকে পাবনা রুটে কিন্তু ঢাকা থেকে রাজশাহী রুটে কিন্তু আমরা অনেক ভালো ভালো কোম্পানির বাস পাই, বিশেষ করে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, এবং পাশাপাশি আরও আছে অনেক বাস আছে। তো যাই হোক, এখন এই মুহূর্তে নাম মনে পড়তেছে না। তো যাই হোক, এই বাসগুলো কিন্তু হুন্দাই বাস, বিশেষ করে ওনাদের এসি বিজনেস ক্লাস বাসগুলো কিন্তু হুন্দাই বাস সার্ভিস। তো এই বাসগুলোর ভাড়া কিন্তু রাজশাহী থেকে ঢাকার ভাড়া 1200 টাকা। তো সেক্ষেত্রে এটার দূরত্ব, ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব 250 কিলোমিটার অ্যারাউন্ড, এবং ঢাকা থেকে পাবনার দূরত্ব 230 বা 35 কিলোমিটার অ্যারাউন্ড। তো সেক্ষেত্রে ধরতে গেলে যদি হুন্দাই বাস সার্ভিস যদি ঢাকা থেকে পাবনাতে দেয়, সেক্ষেত্রে ভাড়া কিন্তু 1000 থেকে 1200 টাকাই হওয়ার কথা। তো সেক্ষেত্রে বলতে গেলে আসলে রিজনেবল প্রাইস আছে, আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন, এই আর কি।